তো হে গাইস, আমার সামনে যে রয়েছে ও কিন্তু ইউজ করতেছে এমবট প্লাস এম কিল মোড মেনু, এবং আমি ইউজ করতেছি শুধু এমবট মোড মেনু। ও যে মোড মেনুটা ইউজ করতেছে ওটার নাম হচ্ছে এমকে মোড মেনু, এবং আমি যেটা ইউজ করতেছি ওটার নাম হচ্ছে এসআরএস মোড মেনু। তো আজকে আমরা এই দুইটা মোড মেনু ইউজ করে ভার্সেস করে দেখবো যে কোন মোড মেনুটা সেরা। তো গাইস, আমি কিন্তু তোমাদের দুইটা মোড মেনুই দিয়ে দিবানি, তোমরা বইলো কোনটা সেরা। আর গাইস, ভিডিওতে আগে যাওয়ার আগে কিছু কথা। তো গাইস, আমি বুঝি না বারবার আমার সাথেই কেন এইরকম হয়। তো প্রথমত আমার 58 টিকটক আইডিটা ব্যান হয়ে গেল, এরপরে আমার ফেসবুক পেজে মনিটাইজেশন দিল, ওইটা সাসপেন্ড করে দিল। তারপর আজকে আবার দেখি কি যে প্যানেল নিয়ে ভিডিও বানানোর কারণে স্বয়ং গেরিনা থেকে আমাকে কপিরাইট স্ট্রাইক মারছে। তো গাইস, এখন তো মনে করেন আমি গেরিনার নজরে পড়ে গেছি, তো যখন তখন আমার আর দুইটা কপিরাইট স্ট্রাইক মেরে আমার চ্যানেলটা ডিলিট করে দিতে পারে। তো যাক, ডিলিট করে দিলে সমস্যা নেই, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। তো গাইস, এইবার তোমরা যদি এই মোড মেনু দুইটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে প্রথমে লেখা থাকবে এমকে মোড মেনু, তারপর লেখা থাকবে এসআরএস মোড মেনু। তো তোমরা প্রথমে করবা কি ওখানে চাপ দিয়ে ওর ভিতরে ঢুকে ওই মোড মেনু ডাউনলোড করে নিবা। তারপর দেখবা কি যে আমি ওর নিচে একটা ওবিবি ফাইলের লিংক দিয়ে রাখবো, তোমরা ওইটাও ডাউনলোড করবা। আর গাইস, অনেকেই আছে আমার ওয়েবসাইটের লিংকটা খুঁজে পাও না, তো তোমরা করবা কি গুগলে গিয়ে সার্চ করবা tom.ff20.top, এরপরে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। তো গাইস, এবার তোমরা করবা কি প্লে স্টোর থেকে j.zibar এবং শিজুকু অ্যাপটা নামাই নিবা। তারপর শিজুকু অ্যাপটা কানেক্ট করে এবার j.zibar অ্যাপের ভিতরে ঢুকবা। তারপর আমি যে তোমাদের ওবিবি ফাইলের লিংকটা দিছিলাম ওই ফাইলটা প্রথমে চেপে ধরবা, তারপর কপিতে চাপ দিবা, এইবার উপরে চাপ দিবা, তারপর ডিভাইস এন্ড স্টোরেজ, তারপর অ্যান্ড্রয়েড। এবার ওবিবি ফাইলের ভিতরে যাইয়া নিচের ওই বাটনে চাপ দিয়ে তোমরা করবা কি ফাইলটা এখানে পেস্ট করে দিবা। এবার তোমরা এখান থেকে ব্যাক করে ওই প্যানেলের ভিতরে ঢুকবা। তো প্যানেলের ভিতরে ঢুকলে দেখবা কি যে প্যানেলের সেটিং আসবে না। তো প্যানেলের সেটিং আনার জন্য তোমরা একবার করবা কি গেমটা মিনিমাইজ করে 2-3 সেকেন্ড রাখবা, তারপর আবার গেমে ঢুকলেই দেখবা কি যে প্যানেলের সেটিং চলে আসবে। তো এই দুইটা মোড মেনুতেই কিন্তু এরকম মিনিমাইজ করে প্যানেলের সেটিং আনা লাগবে। আর গাইস, এই এসআরএস মোড মেনুতে ওই যে তোমরা উপরে একটা লেখা দেখতে পারতেছো এসআরএস টিম, ওখানে চাপ দিলেই কিন্তু প্যানেলের সেটিংটা আসবে, আবার ওখানে চাপ দিলে কিন্তু প্যানেলের সেটিংটা অফ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন।